রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলী হোসেন ভাইয়ের বাড়িতে বিরিয়ানির আয়োজন চলছে, প্যাকেটিং চলছে। এই যে স্বেচ্ছাসেবকরা কাজ করতেছেন। আলী হোসেন ভাই, কত লোকের আয়োজন? আলী হোসেন ভাই, 500 লোকের আয়োজন। 500 লোকের আয়োজন চলতেছে এই বিরিয়ানির প্যাকেটিং। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে এই বাংলাদেশে নতুন দ্বিতীয় স্বাধীনতা অর্জনের যে আজকে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, সেই উপলক্ষে আজকে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আমাদের আলী হোসেন ভাইয়ের বাড়িতে এই বিএনপি উত্তর ইউনিয়নের আয়োজনে যারা এই দেশের জন্য বীর ছাত্র এবং জনতা প্রাণ দিয়েছে তাদের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। এবং দোয়ার পরবর্তী সময়ে আমরা এই তাবারকের ব্যবস্থা করছি। এ বিষয়ে আমরা কথা শুনবো আমাদের প্রিয় ভাই, সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুরাদনগর উপজেলার যুগ্ম আহ্বায়ক আমাদের জসিমউদ্দিন রিপন ভাই। আমরা কথা শুনবো এবার ভাইয়ের। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে সত্যিকারে হচ্ছে আজকে কিছু বলার নেই। আমাদের যেমন আনন্দ তেমন দুঃখ, দুর্দশা, যাদের উচিত পানের বিনিময়ে আজ বাংলাদেশ নতুন রূপে নতুন সাজে বাংলাদেশকে মুক্ত করেছেন, তাদের আত্মার বাক্যের জন্য আমার চাচা আলী হোসেন, হাজি আলী হোসেনের বাড়িতে আজকে আমরা 500 মানুষের জেনে অ্যারেঞ্জমেন্ট করেছি। তাদের আত্মা মাগফিরাতের জন্য দোয়া হচ্ছে। শহীদ হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করেন, আমরা সেই দোয়া কামনা করছি। যারা আহত আছে তাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং যারা শহীদ হয়েছে তাদের পরিবার যাতে সুস্বাস্থ্য চলতে পারে, আল্লাহ যেন তাদেরকে এই শহীদ দান করে কামনা করছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দোয়া এবং আমাদের তারুণ্য অহংকার তারেক জিয়া, ওনাদের জন্য দোয়া। মুরাদনগর 5 লক্ষ মানুষের অভিভাবক জনাব আসাদ কাজী সাহেব, মোবাজ্জল হোসেন কাকুয়া সাহেবের জন্য দোয়া। আমার প্রাণপ্রিয় নেতা গোলাম মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা উত্তরের ভাইস চেয়ারম্যান, ওনার জন্য দোয়া। এবং এর সাথে সাথে রামচন্দ্র ইউনিয়নে আমাদের সিনিয়র শাহজাহান সাহেব, ওনার জন্য দোয়া এবং সকলের জন্য দোয়া। এবং যারা এই অকালে প্রাণ দিয়েছেন এদেশের মাটি ও মানুষের জন্য, তাদের জন্য দোয়া হবে। এই বাংলাদেশকে নতুন রূপে নতুন সাজে আমরা নতুন করে এগিয়ে নিতে চাই। এদেশে থাকবে না কোনো সন্ত্রাস, থাকবে না দুর্নীতি, থাকবে না চাঁদাবাজ, থাকবে না মাদক দ্রব্য। যে মাদক বলে আমাদের অকালে ছেলে জড়ে যাচ্ছে, যে সংসার ভেঙে যাচ্ছে, ওটা থেকে আমরা মুক্ত করতে চাই এই বাংলাদেশকে। ধন্যবাদ আপনাকে। সুন্দরভাবে ছাত্ররা তাজা রক্ত দিয়ে এবং সাইদ ভাই প্রথম যে শহীদ হয়েছে, আমরা নতুন দেশ স্বাধীন পেয়েছি। আমাদের এই গর্বে আমাদের আকন্ত যে চোখের পানি কীভাবে মানুষ গুলি করে মারছে শিশু, এবং তাদের এখনও মনে হলে যে মর্মান্তিকভাবে তাদেরকে গুলি করে মারছে, এ স্মরণের কারণে আমরা সবাই দোয়া মাহফিলে আয়োজন করেছি। অহংকার এত বেশি বাইরে গেছে যে অহংকারের জন্য তাদের পতন হয়েছে। নমরুদের ঘর মুসা নবীরে লালন পালন করছে আল্লাহ। নমরুদ বড় হয়েছে, আপনারা অনেকেই জানেন খবরটা, আমি বিস্তারিত বলবো না। নমরুদরে মারার জন্য ফেরাউন তার দল বল সৈন্য সামন্ত নিয়ে এত বেগে তারা করছে, তাদেরকে নীল নদী নিয়ে তাদেরকে ফেলাইছে। তার সহায়কে আল্লাহ। আল্লাহ যারা না মারে তারা কেউ মারতে পারে না। মুসা নবী আল্লাহর কাছে সাহায্য চাইছে, তুমি লাঠি দিয়ে আঘাত করো, নদীতে আঘাত করছে, সাগরে 12টা রাস্তা হয়ে গেছে। আর কি করছে, নমরুদ ফেরাউনের যত বাহিনী আছে সব বাহিনী নিয়ে এই রাস্তা দিয়ে সাগরে ঢুকে গেছে। আল্লাহ কয় তোর সব দিয়া পানি রে। আজকাল শেখ হাসিনার যে পতন,
পতনটা কই থেকে শুরু হয়েছে? তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। সেই স্বৈরাচার বাদ দিয়া তুমি কে আমি কে, রাজাকার রাজাকার করে একটা প্রপাগান্ডা তৈরি করছে, যার কারণে ছাত্র সমাজ, যুব সমাজ তারা বিক্ষুব্ধ হয়েছে। বিক্ষুব্ধ হয়ে তারা আন্দোলন শুরু করছে। আন্দোলনটা কিসের? আমরা 100 জন চাকরিতে নিয়োগ দিব, সেখানে সরকারের পছন্দ মতো 56 জন সরকার নিয়ে যাবে। তাইলে আমরা মেধা কই? স্বাধীনতা পেয়েছি, যেই স্বাধীনতা আমাদের কারো মনে প্রাণে ছিল না, আজকে আল্লাহর অশেষ রহমতে আমরা সেই স্বাধীনতা ছাত্রদের বিনিময়ে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সহায়তায় আর অন্যান্য দলও ছিল, সেই সহায়তা আমরা নতুন একটি স্বাধীনতা পেয়েছি। আপনারা সারা বাংলাদেশের মানুষ আনন্দে আত্মহারা। তো আমরা যারা আবু সাঈদ, মুগ্ধ, তাদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, আজকে আমাদের এই উপস্থিতি থেকে আমরা তাদের জন্য দোয়া করব। করতে গিয়ে আল্লাহ ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, আল্লাহ দেশকে বিজয়ী করেছে, আল্লাহ তারা যারা অন্ধকার কবরে শহীদ, রব্বুল আলামিন প্রত্যেক কবরে আযাবকে কিয়ামত পর্যন্ত মাফ করিয়া দাও। আল্লাহ তাদের এই বিজয়ের কারণে আল্লাহ আজকে দেশ স্বাধীন হয়েছে, রক্ত দিয়েছে। আল্লাহ এই রক্ত ফুটেকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ খাস করে যে আবু সাঈদ ছেলেটা আল্লাহ সর্বপ্রথম শহীদ হয়েছে, আল্লাহ তার বিনিময়ে দেশকে আল্লাহ স্বাধীন হয়েছে। আল্লাহ এই দেশকে আবার পরিপূর্ণ স্বাধীন হওয়ার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ হানাদার থেকে আল্লাহ এই দেশকে হেফাজত করে। আল্লাহ মানুষ শত্রু, জিন শত্রু সবাইকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা শহীদ হয়েছে তাদের আত্মীয় স্বজন বেঁচে আছে, আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা নেতৃত্ব দিবে, দেশকে নেতৃত্ব দিবে, আল্লাহ সহিহ সালামতের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ এমন একটি দেশ শাসন হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যা ইসলামের পক্ষে আল্লাহ দেশকে স্বাধীন করেছে, আল্লাহ দেশকে চালিতে পারে, আল্লাহ তুমি সবাইকে সে তৌফিক দান করিয়া দাও। আল্লাহ ইসলামী দেশ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সব নেতা বিন্দু থেকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও।